তোকে সেই এখানেই আসতে হলো। হ্যাঁ হ্যাঁ তোকে সেই এখানেই আসতে হলো ক্ষমা চাইতে, না হলে আমি এমন করছি। হ্যাঁ আমার খাদ্য হচ্ছে তো বাড়ির মধ্যে, খাদ্য খা। আরে তো গাইস আমাদের বাড়ি আজকে মহা আয়োজন হচ্ছে, কেন জানো তো তোমাদেরকে বলবো। নিয়ে যাবে কটকটি। বলে আজকে এই রোজই মহারাজন, I know. রোজ মহারাজন। বিনস পাই নাই, তুই একটা আছিস যেন সারাদিন বাবার বিয়ে লেগে থাকে। আর তোমাদেরকে বলি আজকে মহা আয়োজন কি জানো তো, কালকে কিন্তু গোলুরা গেছিল নবদ্বীপ, সেখানে ঘুরতে গেছে, কটকটিতে নিয়ে যায় নাই। কটকটি এখন বায়না হচ্ছে দিদি আজকে কিন্তু মহা আয়োজন করতেই লাগবে, করা লাগবে। আর আমিও সুযোগটা নিয়েছি, দেখো সব আয়োজন চলছে। আর এখন এই কটকটি এদিকে আসো, একটু ডিমটা বার করে নিয়ে যাও। তুই হ্যাঁ তুই কথা তুলিস, তুই কোথায় আমি উস্কাই? দুপুর থেকে চিল্লাচ্ছিস, দুপুরবেলা যদি ইলিশ করো তো মাছ কি খাওয়ার পরে হয়েছে? ওকে দেখে তোর বাই উঠে গেল, চিলি চিকেন খাবো, এই বানাও ওই বানাও। আচ্ছা, কালকে যখন তোমরা যখন গেছো এ করেছো তখন তো আমরা কি আর তোমাদেরকে কোনো কথা বলছি? তখন তোমাদের বাধা দিয়েছিলাম, তোমরা তো বেশ মজা করছো। আর আমরা কি মজা করি বলো তো, আমরা কিন্তু খাইতে মজা পাই। সুটটা যদি এইভাবে না হয়, রোজ ডিমটা রোজ বার বাড়ির করো। মধ্যে একবারে এত এত বাসন ডিমটা ডিগ্গিটা খোলো। খাওয়া দাওয়া সব কিছুর আয়োজন, পুরো বাড়িতে সব সময় যেন অনুষ্ঠান লেগে আছে। যে কেউ গেলে বলবে এত খোলা আছে। বাড়িতে এত মানুষ, এদের বাড়িতে দেখ দুটো বেবি জুতো মানুষ, এত মানুষ তো জুতোগুলো একটু সাইড- পোজ বানাই, পোজ খাই এখন একটু কটা। সব খাবে আর খাবে, খাবে আর খাবে। কেমন করো গো দিদি? কি কেমন করে রে? তুমি তো কালকে নিজের বাড়িতে এত অনুষ্ঠানটা রাখতে পারিস, কোনোদিনও রেখে দেখেছিস? আমার দিদির প্রচুর পয়সা, সরি আমার দাদার পয়সা। তাহলে তোদের নজরে নজরেই আমার সংসারটা শেষ হয়ে গেল। ভাবিস দিদির এত যাই হোক পয়সা। আজকে দুটো পোজ বানিয়ে দাও না, খাবো। ওই যে আর এক ওখানে একজন ম্যাডাম, দুটো পোজ বানিয়ে দেবা? এই যে যান, তাড়াতাড়ি যা করবো তাড়াতাড়ি করো। তুমি বলো, তুমি মুখ খারাপ করলে? কিছু বলিনি। বাজে তুমি মুখ খারাপ করলে? হ্যাঁ। আমি কিন্তু শুনছি। সবাই সবার মতন খাচ্ছে, যাচ্ছে শুধু আমার। এটা কোনো কথা? তুমি এত হিংসা করো কেন বলো? কেমন দিদিটা না হ্যাঁ? হিংসুটে হয়ে যাচ্ছে। তুই বলতো যারই সংসার হোক, তুই কি মেনে নিবি বলতো? তোর বাড়িতে রোজ রোজ যদি এরকম আয়োজন হয়, তুই নিবি? আরে কি হয়েছে, খাইলে কারোর কমে না বলো? কালকেও খেলি না, কালকে তুই নিজের মুখে চলো বল। আজকে কি আইটেম হচ্ছে, কি বাবাকে একটু রান্না করে দিয়েছিস, দুবেলা খেয়ে নেবে। হ্যাঁ গো, কি হয়েছে? হ্যাঁ আর কিছু নিয়ে আসো? কালকে ওকে দিয়ে আর কি আনবো? ডিম এই রে যা, ডিম তো ভুলে গেছি আমি আনতে। নিয়ে আসবে কি? যাও আবার ডিম নাই। না বললে হবে নাকি? রাইস ডিম। বলছি একটুখানি ওই যে একটা আইসক্রিম আনবা, ওই যে 2 in 1 আইসক্রিম। হ্যাঁ আমার খাদ্য হচ্ছে তো বাড়ির মধ্যে, খাদ্য খা। আরে এরপরে আইসক্রিম পড়াচ্ছে ওইদিকে কৌশিক। আইসক্রিমটা খেলে মুখ ছাড়ে না বলো? আরে দেখলাম কি মানে এটা আবার দরকার? দেখলাম। তো যাই হোক আজকে জমাই যাবে, আজকে খাওয়া দাওয়াটা একদম জমা যাবে। কত বড় বড় দামড়াও খেয়ে তারপর বাড়ি পোজ যাবে। বানাও না, দুটো খাই। আর বড় দামড়া গেছে, এখন এটা ছোট পোচ। দামড়া চালু হয়েছে, এখন খাবা। আরে এক আপদ গেলে আর এক আপদ গেলে। আমার জন্য একটা বানাও। আমি দুটো খাবো। হ্যাঁ আমি পোজ ইয়া তেরি দুটো। নিজের তাহলে পয়সায় আজকে কিনে খা, দেখবি খুব গায়ে লাগবে। আমি আমার আবার দাবার দুটো খাবি না, তখন অর্ধেক খাবি। আজকে মেনুটা একটু বলে দাও কি কি হচ্ছে। এই যে রসা রসা ঝাল ঝাল চিলি চিকেন আর আচ্ছা, রাইস, আর রাইস। বাহ, আর সাথে একটু আইসক্রিম নিয়ে আসো। আরে জমে যাবে। তেরি। ঠিক আছে, আমি দেবো। তো দেখো আমাদের বাড়ি এই যে, যেহেতু কালকে আমরা যাই নাই তাই আজকে কালকেও তো গিলেছি। কোথায় কালকে গিলছি? কি? কেন মিথ্যা কথা বলছো? কালকে কোথায় খাইছি? গেলেনি? কালকে যে সিদ্ধ ভাত খাইছি, তোমরা যে ভালো মন্দ খাইছো, কিছু বলছি আমরা? রাতে যে মাংস করেছো, কোথায় রাত্রে? ওই রাত্রের মাংস তো সবাই খাইছে। তো সেটাই তো তা বলছি। কালকে খাইছি বলে আজকে খাবো না? রান্না করছে, খায়া দেওয়া তো গেছে, একবেলা একটু রান্না করে হ্যাঁ তো কি হয়েছে তাতে? তাও তো আমার কাজের দিদিটা এসে হেল্প করে দিয়েছে, তাও কেউ বুঝলাম। খেলে কখনো কমে না। তা বাড়ে। সেটা তো তোর জায়গায় চুপ করবা, এত কিচির কিচির ভালো লাগে না। গলু তো মাথা একদম গরম হয়ে যায়, কারণ এগুলো করলে। তো যাই হোক আজকে আমার শালি আছে বলে কথা, আর শালি না, আমার শালির হাতে চিলি চিকেন খাওয়ার একটা মজাই অন্যরকম। তো ভাবলাম না, শালির হাতে আমি চিলি আর চিকেন আসবোই না, আজকে আর রান্না করা হচ্ছে যাবে না। রাইস। আমি এই না কাহিনী না শুনতে শুনতে শেষ হয়ে গেলাম যে আমি আর আসবো না। আমি রোজই শুনি, কিন্তু রোজই দেখি চলে যায়। আর বর সব গাড়ি থেকে চলে বড় যায়, কথা আর যার মতো হাত ধরে চলে যায়। সব থেকে বড় কথা, আজকে সবিককে ফোন করছিলাম, ঠিক আছে? আজকে কিন্তু আমাদেরকে কেউ আটকাতে পারবে না। কিসের জন্য?
আজকে আমাদেরকে কেউ আটকাতে পারবে বোতল না। খাবে, বোতল। আজকে আমার আমাদেরকে দিকে তাকিয়ে কথা বল। না। মাথায় আজকে আমাদের কি হবে জানো তো, আমাদের আজকে ওই যে কি কয় জানো, এরকম সৌভিক ভালো বলতে পারে, টক। খায় না টক। এদিকে এমন নাটক দেখাবে মনে হয় যেন খায়। আজকে তো করবো, খাই না তো কি হয়েছে, আজকে খাবো। আমাদের পারবি তাকিয়ে কথা বল। হ্যাঁ ফেলোর লাগবে কি না আজকে বিয়ে নয় আমার ছাদ্য। কি বলে ওটাকে উফা কথা ভাই। তো যাই হোক চলো, আমাদের তো সারা বছরই এরকম রোজই লেগে কি থাকে। বলছে না? বল 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 বল। কনফল কর্নফল। কি? কর্নফল। কর্নফ্লাওয়ার দিয়ে মাখছে চিকেনটা, চিলি চিকেন খাবে বলে কর্নফল। ওকে বলছে, আমি শুনলাম বলে জিজ্ঞাসা করলাম আচ্ছা কি বললি, বলে কি কর্নফলটা আর দেবো। আমি কর্নফল ছি 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 খাইতে ওই হইল সাদা পাউডারটা আর লাগবে তো হ্যাঁ সাদা ও বলবে না, ওটা অ্যারারুট বলবে তাহলেই হয়ে যাবে। মুখে দেখে নে আর কারণ আমারও উচ্চারণ আসবে না, তাই আমি ওই যে গরু তো দুটো উচ্চারণ আসছে না বলেই তো সাদা পাউডার বলছে আবার। সাদা পাবে না, ওটার নাম অ্যারারুটই বলবো। দোকানে গিয়ে বলবি সাদা হ্যাঁ পাউডার। না, বলবে অ্যারারুটের থেকে আরেকটা যেটা ভালো হয় ওইটা দাও, ওইটাই হয়ে গেল। হ্যাঁ তো এই যে কথা। তো চলো guys, একটু জানিস নিস্তার পাচ্ছি। আজকে দেখি কিরকম কি খাবার দাবার বানায় সেটার অপেক্ষায় বসে আছি। তুই বাড়ি যাবি না? কে? খাবো তো খেয়ে যাই, চিলি চিকেন এগুলো রাইস এগুলো খেয়ে যাই। এ ভাই খাও না এই বাবা। দিদির কি এটা কি বাড়িটা বারণ হচ্ছে? ধর্মশালা তুই আবার কাটটা করিস না। শুধু ডাইকা নাও, খা। এই দেখ, কর্তা তো আসবেই আর একটু পরে, ঠিক আছে? খাওয়া free। বরের জন্য দুপুরের ইলিশটা আর- তুইলাই রাখছে অলরেডি। আজকে ও খাওয়া হো। free তো সবার? হ্যাঁ, আমার ধর্মশালা অলওয়েজ তো? অলওয়েজ রোজ। কালকেও হবে আবার। এই আমার ইলিশটা কোথায় দিদি আমার ইলিশ তোমার পেছনে। ও আমি কিন্তু নিয়ে যাবো ইলিশটা কালকে সকালে খাবো উড়িয়া ভাই, ভাগে ছাড়া যাবে না কি গো? না আমি নিয়ে যাবো টিফিন গাড়ি করে ভাগে ছাড়া যাবে না। ভাগ তো রাখতে ও চলো দেখি খাওয়ার অপেক্ষায় আছে, আর দেখি কতক্ষণে দেখি এরা। নাকি এটাকে আবার গুছিয়ে ওখানে রাখবো। আরে বাড়ি এ কি মানে বলো, এ কি পুচো, তুমি এরকম ছোট লোক হয়ে যাচ্ছ কোনো দিন না, নেই? কালকে যে আমার সাথে ঘুরতে গেছে। না ঘুরতে গেছে, আমার কথাটা শুনে তুমি ওকে কেন বললাম আমি? যেন মনে হচ্ছে তারাই দিচ্ছ যেন জোর করে। দাঁড়ানোর জন্য না, তুই কথাটা আগে শুনে নে। হ্যাঁ কালকে রাত্রিবেলা ওখান থেকে আসলাম তো। হ্যাঁ। তারপর অত রাত্রিবেলা ও তোমার ছেলেটাকে সামলাও, ক্যাক ক্যাক করে দেখো যাচ্ছে। আমি বাড়ি যেতে পারি তো কি হয়েছে ও কিন্তু আমার কাছে চলে এসেছে আর বাচ্চা কাচ্চা নিয়ে আমি চলে এসেছি কি জ্বালান জ্বালাচ্ছে। কেন বললাম কথা হ্যাঁ বলো, তোমার ওর 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 তোমার রাত্রিবেলা যখন 2:30 সময় ফিরলাম, হুম, পরে নিল এসে লেহেঙ্গা ফেঙ্গা খুলে নিয়ে এটা পরে নিল। হ্যাঁ। পরে নিয়ে সবিককে ফোন করলো, আয় এসে নিয়ে চল। হ্যাঁ ঠিক আছে, সবিক বললো আমার একটু রাত হবে। আমি বললাম দেখ অত ইসে করিস না, একটু শুয়ে নে, সকালবেলা চলে যাবি। হ্যাঁ। এটা হলো রাত্রিবেলা আবার খুললো। হ্যাঁ। খুলে নিয়ে সকালটা বেলা ঘুম থেকে উঠে ব্রাশ ফ্রাশ করে চাটা খেয়ে আবার পড়লো। হ্যাঁ। পরে বলছে বাড়ি যাবো। হ্যাঁ আবার থেকে গেল, জানে ইলিশ হবে, হ্যাঁ। থেকে গেল। হ্যাঁ। তারপর দুপুরবেলা খায়া দেয়া বলে চলো জামাইবাবু দিয়ে আসবা চলো। আচ্ছা। তারপর বলে না একটু শুয়ে নি, তুমি আমার পকোটাকে এনে দাও। আবার শুয়ে পড়লো। এই জন্য বললাম রাতে আবার পরে আবার খুলে রাখি না তো, যে রাতটা শুয়ে আবার যাই। এটা ধর্মশালা এই জন্যই জিজ্ঞাসা করলাম যে এটা কি গুছিয়ে অবস্থা রাখবো। দেখো। এই জন্যই জিজ্ঞাসা করলাম যে এটা গুছিয়ে তো রাখবো। সেটা মনে করে দাও। এখানেই রাখবো, আর কি পরে যাবি যাবো রে যাবো নাকি আবার আমার নাইটি পরে আবার চলে যাবি? দুইখানা নাইটি আরে বাড়ি জমা হয়ে গেছে। তুমি সেটা কি মনে করে দিচ্ছ যাতে এইবারের যাতে ভুল না হয় তাই? আর আইবো, ওদের লজ্জা নাই, ওদের কারোর লজ্জা নাই, যতই বলি। এই যে এখন না রে খাওয়ানো পার্টি, খাওয়ানো পার্টি। আবার দুদিন যদি না আসি তখন আমার বলবে আবার তোরা কি একটু আসিস না এখন তো ডাকি পরে যখন থাকবো না আবার সেন্টিমেন্টে ঘা মারি মেরে কথা বলে যখন না আসি তখন বলবে আর তো দুদিন পর দিন মরে পড়ে যায় আর তো ডাকবো না দেখো না দিদি ডাকছে আর দুদিন আসলে সেন্টিমেন্টে ঘা দিয়ে দিয়ে কথা বলে ও যে কি বলে আসলে হবে কতক্ষণে যাবে আর না আসলে হবে কতক্ষণে আসবে চাও পা। ওদের ভালোবাসলে তোরা সুযোগের সদ্ব্যবহার কর। তো চলো, আমাদের তো মানে এটা হতেই থাকে। আর সত্যি কথা বলতে শরীরটাও আমার খুব টায়ার্ড, কারণ এদের চিন্তা করতে করতে না আমার জীবনটা অর্ধেক শেষ। আইসক্রিম আনো তো। কালকে যখন এরা ওই নবদ্বীপে গেছে, মানে বিশ্বাস করো যখন বলেছে যে আমার শরীরটা ভালো লাগছে না, সেই থেকে মানে এতটা টেনশন আমি পড়ে গেছি যে ভাই আমি এখন কি করব, কোথায় নবদ্বীপ আর কোথায় হুগলি কোন্নগর, মানে কতটা দূর। তার মধ্যে রাত্রির বেলা হয়েছে গাড়ি নিয়ে এই সমস্যা, মানে আরো আরেক বিপদে পড়ছি। ভালো লাগছে। তো সেটা তো তোমরা সবাই দেখেছো। তো যাক, সেইটা নিয়ে আর এ করে লাভ নেই। আমি যেখানে নেই সেখানে মজাও নেই ভাই, একদম পরিষ্কার কথা। সেটা কিন্তু তোমরা বলবে, আসল কথাটা তোমরাই বলবে এটা কি ঠিক বললাম না ভুল বললাম। যেখানে আমি নেই সেখানে মজা নাই। তা আমাকে সব জায়গায় থাকতে হবে, কারণ জীবনটাই হচ্ছে মজা। সবাই হাসতে শেখো, মজা করতে শেখো। আমি মনে করি তাহলে মাইন্ড থেকে সবটাই ভালো থাকে। হ্যাঁ 4 দিন হাসি কোথায় গেছিল? কিসের 4 দিন হাসি কোথায় গেছিল? 4 দিন আমি আমার হাসি ঠিকই ছিল, আমি জব্দ করবার জন্য দেখছিলাম। আমাদের
আমার জব্দ করে তোকে সেই এখানেই আসতে হলো হ্যাঁ? হ্যাঁ? তোকে সেই এখানেই আসতে হলো ক্ষমা চাইতে, নাহলে আমি এমন যদি মাসের পর মাস চলে যাবে, বছরের পর বছর চলে যাবে, তবু আমি কথা বলবো তুমি না। দেখবা আবার আমি শুরু করবো। আমার জেদ তো জেদ, আমি তুমি যদি আবার অন্যায় শুরু না করি, করছো তো? আমি অন্যায় না করলে মাথা তুমি নত আবার করবো। শুরু করছো তো? আমি সারা জীবনই শুরু করবো, আবার শুরু করছো তো? অন্যায় না করলে মাথা নত করবো না, নত তোমাকেই হতে হবে। আমি কত কিছু করতে পারি তুমি তো জানোই, জব্দ করে দেবো। হ্যাঁ ঠিক আছে, আমারে কি দেখালো দেখছো? আমারে কি দেখালো না? এই যে দেখ কিছু না, তোমার শুনে লাভ নাই। হ্যাঁ, যাই হোক, যে থাকে যার ধান দেয়, এটাই হলো কথা। তো চলো আগে খাবার দাবার বানাক। আর টুম্পা সোনার হাতের রান্না কতদিন খাইনি, আর তার জন্য দেখি কিরকম রান্না করে। দেখিস না, কারণ আমি বনার পরেই টুম্পাকে নিয়ে চলে আসবি, আমার বিশ্বাস। তারপরে আজ না কটকটি হেল্প করছে, ও হেল্প করে দেয় সব কিছুর মধ্যে। তো জানি এখানে কথা বললে কথা উঠবে, মানে কিছু না, মানে না না কিছু না। তো যাই হোক, চলো দেখি আগে খাবার দাবার কিরকম বানায়, তারপর তোমাদের সাথে পরে কন্টিনিউ করবো। ফাইনালি দেখতে দেখতে 11টা বেজে গেছে, আমাদের এখন খাওয়া দাওয়ার পালা। আর এতক্ষণের ওয়েট করেছিলাম, আমার এখন পেয়ে গেছে খিদে। আর কি কি বানিয়েছে চলো একটু দেখি। এই দেখো, তুমি খালি বকো গিয়ে দিয়ে ও বাবা, কৌশিকের এদিকে পাঁচ শেষ হয়ে গেল। ডাকছি ইয়ে ভাই, আমারে ফেলাই রেখে দেখো সব খায়া নিচ্ছে। এই জায়গাটা বড় করো, আমারে বসতে দেবো না দেখি। ওরে ভাই, দেখেই মনে হচ্ছে কিন্তু ব্যাগের মাথা হয়েছে। কিন্তু আমার জন্য হচ্ছে প্লেন ভাত, কারণ আমি একটু প্লেন জিনিসটা খেতে বেশি পছন্দ করি। ঠিক আছে, প্লেন ভাত আমি এই আমরা মাছ দেবে না। এ যে যার খেয়ে এবার বাড়ি যাও তো প্লিজ, আমার আর ভালো লাগছে না, এতক্ষণ ধরে এই রাইস চিলি পুচু, চিকেন সব তুমি- বানাতে হলো। পুচু তুমি এরম কেন গো? সেই সন্ধ্যে থেকে ওদেরকে তাড়িয়ে যাচ্ছ। নিরস পুচু তুমি বানাইছো? ওই ও বানানো আমি বানাতো একই তো, একই তো। ওইরকমই সবসময় আমি বানাই আর ও না বললে দেখো বললো কে, নাম নিল কে। ওরকমই করবে, একবারও বলে না। তুই আর আমি একই, কি তুই যে বলিস তুই আর আমি কাজের বেলায় কোনো এক নয়। ও খাওয়ানোর বেলা শুধু এক। না খাওয়ানোর বেলাও তো এক নয়। আমি খেলে কি তোর পেট ভরে? তুই খেলে তোরই পেট ভরে, আর আমি খেলে আমারই পেট ভরে। এইটা আমার কি দিলে? আমার মাছ কই? নাইট নাই। বলে একটা দাগা দাও এখন আমার। মাছ ফাছ আর কিছু আর ভাতের সাথে আমি পেলেম ভাত, ওই জন্যই তো বললাম, ও খায়, ও পাগলা মালা। আমি ওই জন্যই তো বললাম পেলেম ভাত দিয়ে পেলেম ঝোল খাবো। ভাতের সাথে চিলি চিকেন। এই এক দাগা মাছ দাও আমার। এই এখন মাছ আমি বার করতে পারবো না। দাও আমার। স্প্রাইটের সাথে চিলি চিকেন খাইতে পারে। এই মেটেটা দিয়ে দেবো, মেটে দেবো। কই? মেটে নেই, মেটে মেয়েটা কোথা থেকে আসবে? ও এই ইয়ে টুম্পা সোনা, আমার একটু পেলেম তরকারি দাও। এই চিলি চিকেন দিয়ে ভাত ভাল লাগবে খেতে। মামা দাও তুই চুপচাপ দাও খা। দাও। তো চলো, এই হয়েছে আমাদের এখন খাওয়া দাওয়ার এখন পালা চলছে। কম ভেঙে দিয়েছি। ও কটকটি দেখো অর্ধেক পাত শেষ করে দিয়েছে। এটা আমার। আর না ভাই রে, কয়টা ঢেলে দে না, রাইস দেবো? ভালো হয়েছে। চিন্তা কি করো। বলে রাইস দেবো নাকি? কাকে? কই না বলতে দে। তুই তো ঝোল বললি তো। তো চলো এবার আমারও খিদে লেগেছে, খাওয়া দাওয়া করি। আর তোমরাও কিন্তু মাঝে মাঝে এরকম আনন্দ এতটা করে দিলাম খেতে দেখো, কিন্তু তবু শুধু ভুলবে থালা না। পাতে। তো কি হয়েছে, দাও না, খাবে তো শুধু, আর কি। তো যাই হোক, তোমরাও কিন্তু মাঝে মাঝে এরকম আনন্দ করে সবাই মিলে খাবে, দেখবে একটা অন্যরকম ভালো লাগবে। ঠিক আছে, তো চলো আগে খেয়ে নিই।